সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাতে আসলাম চাষাবাদ করে থাকি। তো এখানে প্রায় অর্ধ শতাধিক বিঘা জমি নিয়ে অনেক বড় নার্সারি। তো এখানে দেখাতে আসলাম যে এই শীতকালে কি কি সবজি এখানে পাওয়া যায়। তো আমাদের এখানে আছেন এখানকার যে নার্সারি মালিক, আমরা তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া এটা কোন লোকেশন কোথায়? ভাই এটা আমাদের লোকেশন হচ্ছে বগুড়া জেলা শেরপুর থানা জি। সীমাবাড়ি ইউনিয়ন, জি জি, বগুড়া বাজার বেটখুর পার। আমাদের গ্রামের নামটা হচ্ছে বেটখুর। বিটকুল। আচ্ছা, এখানে তো মূলত দেখতে পাচ্ছি সব শীতকালীন ফসল, জি ভাই, তাই না? জি। তো এখানে কি কি ফসল আমরা পাবো? আর আমাদের এখানে শীতকালীন ফসল পাচ্ছেন আপনারা পাতাকপি, ফুলকপি, মরিচ, টমেটো, বেগুন ইত্যাদি আর কি। আচ্ছা, এটা কৃষকের জন্য কেমন নিশ্চয়তা হবে যে 100% হবে? এটা আমরা 100% গ্যারান্টি দিচ্ছি এবং আমরা প্রত্যেকটি কোম্পানি আপনার যেগুলি সবচেয়ে দামি ব্র্যান্ড ভালো ভালো কোম্পানি আচ্ছা আচ্ছা আমরা এনে ইউজ করি। অনেক কোম্পানি আছে, ইউনিট কোম্পানি আছে, আপনার মল্লিকা আছে, বাংলাদেশের কোম্পানি আছে। আচ্ছা আচ্ছা। আমরা ভালো রকমটা নিয়ে এসে আমরা কৃষকের হাতে দিচ্ছি আর কি। প্রিয় দর্শক, আপনারা আপনার ভাইয়ের মুখ থেকে শুনতে পাচ্ছেন যে আসলে নাম জিজ্ঞেস করে। এই শীতকালীন সবচেয়ে ভালো ভালো যে ফসল ব্র্যান্ডের কোম্পানি যেগুলো 100% শিওর, সেই কোম্পানির বীজগুলোই কিন্তু এখানে বপন করছে। এবং নার্সারির নামটা ভাই, আপনি নার্সারির নামটা কি বলবেন? নার্সারির নামটা হচ্ছে আমি দিচ্ছি নার্সারির নাম জামাই নার্সারি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল। আচ্ছা আচ্ছা। ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে কিন্তু ভালো ভালো জাতের গাছ নিতে পারেন এবং সব ধরনের বীজই কি আপনি হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে দিতে পারি হাতে। প্রিয় দর্শক, এই যে দিচ্ছি, এই যে প্যাকেট করে দিতেছি, হ্যাঁ, প্যাকেট নিলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমার এক ভাই কিন্তু এখান থেকে অলরেডি নিছে। এগুলো মূলত যারা নেয় তাদের বাড়িতে ব্যাগ আনার প্রয়োজন নেই। এনারা কিন্তু সুন্দরভাবে একদম বক্স করে এগুলো দিয়েছে যাতে কোনো প্রকার গাছ নষ্ট না হয় এবং অনায়াসে নিয়ে যেতে পারবেন। কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত কপির চারা ওঠানো হচ্ছে। প্রখর রোদ, আর আপনারা যারা এখানে আসবেন একটু সকাল সকালে চলে আসার চেষ্টা করবেন, কেননা এখন তো প্রচণ্ড রোদ। রোদের মধ্যে কিন্তু এগুলো ওঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে কিন্তু আপনাদেরকে এই চারা সরবরাহ করতেছেন এনারা মূলত চারা উঠায়ে সেগুলো কিন্তু সুন্দরভাবে বক্স করে দিচ্ছে। এবং সবচেয়ে ভালো হয় যদি চারা বক্সে কেয়ারিং করা হয়। বক্সে কেয়ারিং করলে কিন্তু একটি চারাও এখান থেকে নষ্ট হবে না। তো এগুলো মূলত এক এক করে গুনে গুনে ওঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এনারা মূলত প্রায় 1 থেকে 150 জন লোক এখানে রয়েছে। এনারা মূলত কেউ চারা ওঠানোর কাজে ব্যস্ত, আবার কেউ রয়েছে বিভিন্ন বেডে ঘুরিয়ে তাদেরকে কাস্টমারকে দেখাচ্ছে যে কোন বেড থেকে তারা চারা নেবে। কেননা এখানে প্রায় 40 থেকে 50 বিঘা জমি জুড়ে পুরো নার্সারি, অর্থাৎ চারা বিভিন্ন দিক থেকে লোকজন আসছে। তারা তাদের চয়েস মতো কেউ ছোটো চারা কিনছে, কেউ বড় চারা কিনছে, মানে বিভিন্ন আকার আকৃতি চারা রয়েছে এখানে, মাঝারি থেকে শুরু করে সব ধরনের। তো মূলত এখানে কপি, ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি অর্থাৎ স্পিন হোয়াইট বা শিলা, এগুলো সর্বোচ্চ জাত। সিনজেন্টা, আরও ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানির মূলত যে চারা দেখেন কীভাবে ওঠাচ্ছে, মানে হাত দিয়ে চালিয়ে কিন্তু এই চারাগুলো ওঠাচ্ছে। মূলত একদম সতেজ চারা, অনেক ভালো দেখতে পাচ্ছেন। এবং কৃষক ভাইরা আপনারা যারা চারা কিনবেন অবশ্যই এই লোকেশনে চলে আসবেন, কেননা এখানে প্রায় বগুড়া জেলার অধিকাংশ কৃষক এখান থেকে চারা সংগ্রহ করে। পার্শ্ববর্তী আমাদের সিরাজগঞ্জ রয়েছে, এখান থেকেও কিন্তু চারা সংগ্রহ করে নিয়ে যায়। এবং পার্শ্ববর্তী আরেকটি জেলা রয়েছে যেটি পাবনা, ওখান থেকে অনেক লোক আসে আমাদের ইয়াতে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেগুন এবং হাইব্রিড বেগুন, উন্নত মানের হাইব্রিড বেগুন। পাশে আবার কপির বিট দেখতে পাচ্ছেন এবং খুব সযত্নে এই যে আবার এগুলো মরিচ, বিভিন্ন ভালো ভালো জাতের মাগুরা বলেন, আরও যে ভালো ভালো জাতের মরিচ রয়েছে, এগুলো মরিচের চারা। তো দেখতে পাচ্ছেন বেড আকারে এনারা এখানে ফালিয়েছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এবং এগুলো খুব সযত্ন তারা বড় করেছে। যে দেখতে পাচ্ছেন এগুলো টমেটোর চারা, আগাম ফসলের যে টমেটো রয়েছে আগাম চাষে সেই টমেটো। মূলত এখানে বিভিন্ন লেবার রয়েছে, এনারা এদের বিভিন্ন কাজের জন্য এনাদেরকে এখানে রাখা হয়েছে। কেউ বেডে পানি দেওয়ার কাজে, দেখতে পাচ্ছেন বেড কত
সুন্দরভাবে কিন্তু তারা কাগজ গুছিয়ে দিচ্ছে, কেননা একটু হালকা রৌদ্রের প্রয়োজন। এনারা এগুলো অতিরিক্ত বৃষ্টির জন্য কিন্তু প্রথমে দিয়ে রেখেছিল, এখন একটু রৌদ্রের তাপের জন্য এগুলো কিন্তু তারা বেঁধে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। পুরো বেডের উপরে কিন্তু কাগজ, অতি সযত্ন করে কিন্তু এখানে মূলত এনারা এই বীজ বপন এবং এখানে চারা তৈরি করে। আপনারা যারা দূর থেকে দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই মনে করি অবশ্যই এখানে আসবেন, একদম 100% শিওর দিয়ে। চারা এক পাশে চারা শেষ হচ্ছে, আর এক পাশে বীজ বোনা হচ্ছে। খুব সযত্ন করে এখানে তারা চারা তৈরি করে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই কৃষক ভাইরা, আপনাদের উপকার স্বার্থে ভিডিওটি দেওয়া হলো। অবশ্যই চেষ্টা করবেন আপনারা 100% মানের চারা নিয়ে আপনি ফসল ফলানোর চেষ্টা করবেন, কেননা সেখান থেকেই কিন্তু আপনার রোজগারের একটু ব্যবস্থা হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তারা কিন্তু এই যে জৈব সার দিচ্ছে, অর্থাৎ চারাতে জৈব সার দিলে চারা অতি তাড়াতাড়ি বড় হয় এবং অনেক সতেজ হয় চারা। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। পুরো নার্সারি জোড়ায় কিন্তু অসংখ্য লোক, তারা বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, বক্সে করে কার্টন করে নিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে। দেখেন, দেখতে পাচ্ছেন একের পর এক লোক আসতেছে, তারা বিভিন্ন চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এবং পানি কিভাবে দেয় বেডে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে কিন্তু পানি দিচ্ছে নিজেদের। দেখেন, একেতে কাগজ দিয়ে রাখছে বর্ষার পানি থেকে রক্ষা করার জন্য, এবং নিজে এবং তারা সুন্দরভাবে পানি দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আজ এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই যারা চারা নেবেন ভালো মানের চারা কেনার চেষ্টা করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।